মরণ আমি চাই রে হে বন্ধু, মরণ আমি চাই। বাইচা থাকলে তোরে ভোলার কোনো কায়দা নাই। वाह वाह क्या बात है। আবেগ দিয়া ফুল ফিল দিয়া এই জন্য কবর পথের যাত্রী তুমি, মানে গানটা যখন গাইবা তখন তোমার ইয়া থাকতে হবে যে আসলে আমি তো কবর পথের যাত্রী, আমার তো কবরে যেতে হবে। আজকে যদি এই মুহূর্তে মারা যাই, আমার লাশটা তো কুড়িগ্রাম চলে যাবে। এই আমি তো আজকে 3:30 মাটি নিচে যেতে আমার ফজর আগে আমাকে হয়তো দাফন করা হয়ে যেতে পারে। অবশ্যই তোমার সেরকম ফিল, পুরোপুরি ফিল নিয়ে গাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে স্টুডিওতে আসছে আমার মহব্বতের ভাই। সে আলহামদুলিল্লাহ ইসলামের পথে আবার ফিরে এসেছে, আমাদের শিপন ভাই। আজকে টিউনহাট স্টুডিওতে সে আসছে। সে একটি ইসলামী নাশিদ করবে, অর্থাৎ গজল করবে। এতদিন সে টিকটক এবং বিভিন্ন অশ্লীল কাজে সে জড়িত ছিল, আর আজকে সে নাশিদ করার জন্য আমার কাছে অনেক কষ্ট করে এই পর্যন্ত সে আসছে। তো আজকে শুরুতেই আমি শিবন ভাইকে জিজ্ঞেস করতে চাই যে কবে থেকে বা কিভাবে বা কি জন্য এই গজল গাওয়ার আগ্রহ সৃষ্টি হলো তোমার? আপনার ওই জগতে যখন ছিলাম তখন হচ্ছে আমি গান করার সিদ্ধান্ত নিয়েছিলাম, ঠিক আছে। তো আমি 1 সপ্তাহ জুড়ে ওই জগতে থাকতাম, তো গানও করতাম। কোনো গান কি শেখা হয়েছিল? হ্যাঁ, গান শেখা হয়েছিল, মানে সবকিছু রেডি, শুধু আমি কি আর কি গাবো। কোন গানটা শেখা হয়েছিল এক মিনিট শুনি তো। না না, ভয় লাগে না। না, গান যদি আমি বলি, গান যদি ভালো হয়, বাজনা না থাকে, তাহলে সমস্যা নেই। শুনি কি গানটা শিখছিলে। তবুও কেমন লাগে আর কি। মানে একটু মানে শুধু তুমি সুর দিয়ে না, এমনি একটু বলো কি গানটা, গানের শিরোনামটা বলো। গান শিরোনাম হচ্ছে মরণ আমি চাই রে বন্ধু, মরণ আমি চাই। একটু বলো তো গান কোনটা শিখছে। এটা তো সমস্যা নাই, বলো একটু গানটা একটু শুনি। মরণ আমি চাই রে হে বন্ধু, মরণ আমি চাই। বাইচা থাকলে তোরে ভোলার কোনো কায়দা নাই। বাহ বাহ কি বাত হ্যাঁ। যেই গান সে শিখছিল, এটা যদি সে গাইতো, সে কিন্তু গানের পর্যায়ে কিন্তু ভালো অবস্থান তৈরি করতে পারতো। কিন্তু দর্শক, সে গান বাদ দিয়ে আজকে যেই নাচটা করবে, আজকে তুমি যেই নাচটা করবে সেটা আমরা শুনতে চাই। এটা বলে এক লাইন শুনবো, এরপর আমরা তো রেকর্ডে চলে যাবো। আমরা আজকে আসলে আমরা মূল রেকর্ডে চলে যাবো। আমাদের সামিউল ভাই রেকর্ড নিবে অলরেডি, আমরা বসে আছি রেকর্ড নেওয়ার জন্যই। কিন্তু কোন গানটা গাবে সেটা আমরা এখন একটু শুনে নিই। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। ওকে ফাইনাল, আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ভাই কি চলবে ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেক চমৎকার হয়েছে। আর ভাইকে দেখে অনেক মাশাআল্লাহ ভালো লাগতেছে, কারণ ভাই যে এই পথে আসছে আসলে এটা আল্লাহর একটা বড় দান। আমি তাকে আগে দেখতাম টিকটকে, বিভিন্ন সাইটে দেখতাম, কিন্তু তাকে সামনে পাচ্ছি, তাও এরকম একটা লেব আছে, সুন্নতি লেব আছে। আল্লাহ তাকে কবুল করুক। আর গানটা অনেক চমৎকার, গায়কের ভালো। পেজে যাবে, শিপনের আগে অনেক ভিডিও আপনারা দেখেছেন আমার পেজে। আর এবারেরটা একেবারে প্রফেশনালি আমরা কাজ করতে যাচ্ছি। এখন আমরা রেকর্ডে যাব, আপনারা দেখতে থাকুন। তো আমরা রেকর্ডের প্রস্তুতি নিচ্ছি শিপন ভাইকে দিয়ে। আমরা ভিতরে সরাসরি ঢুকছি রেকর্ড দেওয়ার জন্য। তো শিপন ভাই, আচ্ছা শিপন ভাই মানে ফার্স্ট আজকে রেকর্ডে আসলেন না? হ্যাঁ, কখনো রেকর্ড দেন নাই তো? আচ্ছা, আজকে তারপরে গজল দিবেন আলহামদুলিল্লাহ। দাঁড়ায় দিতে হবে। একটা গান করতে 1 সপ্তাহ লাগে। একটা গান করতে 1 সপ্তাহ শুধু রেকর্ড আর ভিডিও করতে। আর ভিডিও করতে সময় যতটা তার চেয়ে বেশি রেকর্ড। ঠিক আছে, রেকর্ড হচ্ছে মূল, কারণ গানটা মানুষ শুনবে। তাহলে যে আপনি যে একটা গান করছিলেন হচ্ছে কি মনে হয় এটা, না না না, সাদি সাহেবকে, আল্লামা সাদি সাহেবকে নিয়ে এখানে তো করলাম। এখানে? হ্যাঁ। তাহলে ওটা 2-3 দিন হলো কেমনে? ওইটা তো কোন রকম করছিল, তার কাজ কম করছি। কাজ করা লাগে, যেগুলো কাজ বেশি সেগুলো সময় লাগে বেশি। দাঁড়া থেকে দাঁড়ায় করতে হবে। ঠিক আছে, তুমি যদি চাও বসে করতে পারো, কিন্তু মূলত গান ফিল আসবে দাঁড়ায় করলে। দাঁড়ায় এভাবে আবেগ দিয়া ফুল ফিল দিয়া। এই জন্য কবর পথের যাত্রী তুমি, মানে গানটা যখন গাইবা
তখন তোমার থাকতে হবে যে আসলে আমি তো কবর পথে যাত্রী, আমার তো কবরে যেতে হবে। আজকে যদি আমি এই মুহূর্তে মারা যাই, আমার লাশটা তো কুড়িগ্রাম চলে যাবে। আমি তো আজকে 3:30 মাটি যেতে আমার ফজর আগে আমাকে হয়তো দাফন করা হয়ে যেতে পারে। অবশ্যই তোমার সেরকম পুরোপুরি ফিল নিয়ে গাইতে হবে। তা আমরা সরাসরি রেকর্ডে যাব, তুমি এখন একা ভিতরে থাকবে। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি ওপারে ইনশাল্লাহ। ও মাইক্রোফোনটা আমি লাগাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমরা তোমাকে মাইক্রোফোন লাগাই দিচ্ছি একবার। এই যে ভাইয়া, রেকর্ডটা চালু করেন তো একটু হালকা। রেকর্ড আছে, একটু কথা বলো। হ্যালো, শোনা যায়? গানা শোনা যায়? হ্যাঁ শোনা যায়। আচ্ছা, একটু মজা দিয়ে দিন তো সামিউল ভাই, একটু মজা দিয়ে দিন, অটো দিয়ে দিন যাতে করে সে মজা পায়। আচ্ছা তাহলে ওকে গাবে? ওকে তাহলে যাচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ শুরু করতেছি। অগর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা